হাই বন্ধুরা, চলে এলাম আজকে আমার বন্ধু অপূর্বর খামার পরিদর্শনে। দেখতে পাচ্ছেন দুই সাইডে অসংখ্য টমেটো, পাশে লাউ এর খামার, নিচ দিয়ে আবার গোলকপি। মানে একটা বিধিকিস্তি অবস্থা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফলন হয়েছে মাশাল্লাহ। দেখলেই মনটা জুড়াই যাচ্ছে যে এত সুন্দর ফল। আসলে খুব কঠিন পরিশ্রমের ফল এটা। আমার বন্ধু বাজারে যায় না, কোথাও না গিয়ে এই ফসল ফলানোর চেষ্টা করছে। তবে আসলেই মানে অমায়িক লেভেলের ফল। আর পরিচর্যা শুধু গায়ে খাটলেই নয়, প্রচুর পরিমাণে পরিশ্রম মেধা খাটাতে হয়েছে এবং যথাযথ কীটনাশক, সার এবং এটা দেওয়ারও একটা সময় আছে, যেগুলো শুধু সব সময় দিলেই হবে না। একটা নির্দিষ্ট সময় আছে যেগুলো সময় দিলে ফসলগুলো বেশ উন্নত মানের হয়। আর টমেটোগুলো দেখতে আসলেই মানে একজন প্রকৃত যে খামারি তার মতনই আসলে আমার বন্ধু করতে পারছে। ওর যে প্রকৃত খামারি এটা দেখলে বোঝা যায়। আর এই দেখা যাচ্ছে কি পরিমাণে আল্লাহর রহমতে ফল ধরছে গাছে। আসলে আমি এখন আমার বন্ধুরে দেখাবো। বন্ধু, সে হাই। আমার বন্ধু ছিল মিস্টার অপূর্ব। তো আমি তার খামারে চলে এসেছিলাম। আবার এইখানে মাঝখানে পুকুরে প্রচুর পরিমাণে ট্যাংরা। শুধু ট্যাংরা মাছ, ট্যাংরা প্লাস সাদা কার্প জাতীয় যে মাছগুলো হয়ে থাকে সাধারণত সবগুলোই আছে। তবে বিশেষ করে টমেটো এবং গোলকপিগুলো মারাত্মক লেভেলে সুন্দর হয়েছে। মাঝখানে একটা সিম গাছ, ওই পাশে লাউ গাছ, আবার নতুন এই পাশে আবার আছে কি করল্লা উস্তা বাংলা। মন জুড়ানো ফসল আলহামদুলিল্লাহ। আবার এই যে নতুন চাষ চলছে, সেটা হচ্ছে হলো মরিচ, যেটা আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে চাহিদা। তো বন্ধুরা, এই ছিল আমার পরিদর্শনের অভিজ্ঞতা। তো এখন আমি কিছু সবজি ছিঁড়ব, যেটা আমার নিজের জন্য। দেখা হবে পরবর্তীতে।